দর্শক ২৩৪ ক্রু ও নাবিক নিয়ে বাংলাদেশি জাহাজ খালিদ বিন ওয়ালিদ এখন মালয়েশিয়ায়। দেশটির জনপ্রিয় পর্যটন নগরী লাংকাউতে ২০ থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ১৭তম লাংকাউই আন্তর্জাতিক সামুদ্রিক ও মহাকাশ প্রদর্শনী। এই আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, আপনাকে স্বাগত। আয়োজন কেমন দেখছেন, যদি বিস্তারিত আমাদেরকে জানান। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন আসলে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশী ২৩৪ জন ক্রু এবং নাবিক নিয়ে বাংলাদেশের সর্বাধুনিক যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ এটি ১৯শে মে মালয়েশিয়াতে এসে পৌঁছেছে। তখন মালয়েশিয়াতে এসে পৌঁছানোর পরে এখানকার মালয়েশিয়ার নৌবাহিনীর কর্তৃপক্ষ তাদেরকে স্বাগত জানায়। এইখানে আসলে আপনি যেমনটি বলছিলেন যে মালয়েশিয়াতে যে ২০ তারিখ থেকে আগামী ২৪শে মে পর্যন্ত যে দ্বিবার্ষিক এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে অন্যতম সর্ববৃহৎ সামরিক ও বাণিজ্যিক যে সামুদ্রিক এবং মহাকাশ প্রদর্শনী এটি হলো যে আসলে এই অঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি জানেন যে বিশ্বব্যাপী যেই পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিতে আসলেই এখানে মালয়েশিয়াতে প্রায় ১০টি দেশের যে ১১টি জাহাজ এবং মালয়েশিয়ার নিজস্ব ২০টি ছোট বড় জাহাজ এখানে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। এছাড়াও এইখানে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে ২৫টি দেশের বিমান বাহিনী বা এখানে অংশগ্রহণ করেছে চায়না, রাশিয়া, জাপান সহ ইন্ডিয়া, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের এখানে বিমান বাহিনীর সদস্যরা এখানে অংশগ্রহণ করেছে এবং বিমান অংশগ্রহণ করেছে। আমি যদি আপনাদেরকে বলে রাখি যে আজকে বৃহস্পতিবার মালয়েশিয়া সময় রাত ৮টার সময় হলো যে বাংলাদেশের আমাদের যেই জাহাজটি রয়েছে সর্বাধুনিক জাহাজ খালেদ বিন ওয়ালিদ, এটিকে মালয়েশিয়ার পক্ষ থেকে আপনার তাদেরকে এখানে শুভেচ্ছা জানানো হয়েছে, তাদেরকে স্বাগত জানানো হয়েছে। এখানে যে বিষয়টি হয়েছে সেটি হলো যে আসলে মালয়েশিয়ার নৌবাহিনীর ডেপুটি চিফ যিনি ভাইস অ্যাডমিরাল দাতু তানশ্রী শামসুদ্দিন, তার প্রতিনিধি দল এটিকে সংবর্ধনা জানায়। যেহেতু আমাদের ২৫ তারিখ এখানে প্রোগ্রামটি শেষ হবে, তার কারণে তারা আজকে একে সংবর্ধনা জানায়। এতে ছিলেন আমাদের বাংলাদেশ হাই কমিশনের কুয়ালালামপুরের যিনি ডিফেন্স অ্যাডভাইজার কমোডর হাসান তারিক, এবং এতে নেতৃত্ব দিয়েছেন এয়ার অ্যাডমিরাল সাদিক। বাংলাদেশ হাই কমিশনের এতে ছিলেন আরো বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা কাউন্সিলর মোর্শেদ আলম। আমি আপনাদেরকে যদি বলি আমাদের এখানে মালয়েশিয়াতে যে এখানে মেলাটি চলছে, এখানে যেই প্রদর্শনীটি চলছে, আজকে মালয়েশিয়া সরকারের যেই প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন তিনি একটি বিষয় উল্লেখ করেছেন যে আসলে তারা এই পর্যন্ত ১১ মিলিয়ন রিঙ্গিতের তারা চুক্তি সই করেছেন, এবং যেটি গত ২০২৩ সালে যেটি ছিল ১০ মিলিয়ন রিঙ্গিতের যেই চুক্তি ছিল, এটি এবার ১১ মিলিয়নে উত্তীর্ণ হয়েছে। এবং এই অঞ্চলের যে শান্তি শৃঙ্খলা এবং এই অঞ্চলকে একটি সমৃদ্ধ সামরিক শক্তিতে রূপান্তরিত করার জন্য আসলে আজকের যে মেলাটি এখানে চলছে, যে প্রদর্শনী চলছে লাঙ্কাউইতে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাকে আরেকটি বিষয় বলে রাখি, আসলে আমাদের যে খালিদ বিন ওয়ালিদ যে আমাদের যুদ্ধ জাহাজটি এখানে রয়েছে, এটি আজকে সারাদিন মালয়েশিয়ার নৌবাহিনী সহ বিভিন্ন দেশের যে নৌবাহিনীর সদস্যরা এখানে কর্মকর্তারা এখানে এসেছেন, তারা এটি ভিজিট করেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো যে খালিদ বিন ওয়ালিদের যেই যারা নেতৃত্ব দিয়েছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন, ক্যাপ্টেন এজাজ, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো যে আসলে এখানে প্রায় ১,০০০-এর বেশি বিদেশি নাগরিকরা এটিকে ভ্রমণ করেছে, এটিকে দেখেছে এবং তারা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ ওয়াহিদ করেছেন। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ওয়াহিদ সোহান।